আসসালামু আলাইকুম, নমস্কার। ব্যাকা টিভিতে সকলকে স্বাগত। আজ সারাদিন সারা রাত ঘটে যাওয়া অসংখ্য খবর নিয়ে চলে এসেছি আমি ব্যাকা টিভির সঞ্চালক। হ্যাঁ, সঙ্গে থাকুন। আপনাদেরকে যে কথাটি বলছিলাম, আপনারা জানেন 27 জন শয়তান মিলে নাকি কোরআন শরীফ লেখা হয়েছে, ওই অসীমবাবু বলেছে। আর তার দিচ্ছে ওই যে গোমূত্র খেয়ে শক্তিশালী হয়েছেন, কি যেন নাম, নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন কার কথা বলছি। আর ওই যে ঘোষবাবু আছে, যে সব সময়তেই লাফালাফি করে, কি যেন ঘোষ, ওই ঘোষবাবু তো সারাদিন দেখাতে চাইলেন কিভাবে অসীমবাবুকে বারবার অ্যাটাক করা হয়েছে, কটা ফোন নম্বর থেকে তাকে গালাগালি দেওয়া হয়েছে, সারাদিনে নাকি কয়েক হাজার গালাগালি দেওয়া হয়েছে। তো বলতে চাইছি যে গালাগালি খাওয়ার কাজ করলে তো গালাগালি দেবেই। তো 27 জন যে শয়তান, সেই শয়তানের মধ্যে কি অসীমবাবুর নিজের নামটাও কি আছে? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চলে আসছি ওই ঘণ্টাখানেক সঙ্গে পিছিয়ে থাকে, পিছিয়ে রাখে তার কথা। সারাদিন দেখলাম অনেকগুলো ইউটিউবে তিনি ভিডিও আপলোড করেছেন, সেখানে দেখতে পেলাম সেই কবির বাবুর ছেলে আবারও চিঠি পেয়েছে। এই নিয়ে তার বেশ কিছু এপিসোড। জানি না সে আগামী দিনে এই পশ্চিমবঙ্গকে ঘণ্টাখানিক করে পিছিয়ে দিচ্ছে না সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তার জবাব নিশ্চয় আপামর জনসাধারণ দেবে। আর ওই যে পদ্মে কাটা নাকি ঘাসে শিশির, এই দুজনের লাফালাফিতে পশ্চিমবঙ্গের রাজনীতি তো জেরবার। কখনো কখনো ওই পদ্মে কাটারা বলছে বাংলাদেশের বর্ডারটা খুলে দেওয়া হোক, আমরা দৌড়ে গিয়ে ওই হাসনাত আবদুল্লাহকে তুলে নিয়ে এসে খাপ করে গিলে খাবো। তাদের নাকি ওই গিলে খাওয়ার সময় গোমূত্রের আর প্রয়োজন হবে না, ওই শুধু গোবর থাকলেই ওই হাসনাত আবদুল্লাহকে মাখিয়ে ঠিক খেয়ে নিতে পারবে, অনেকটা সেই চ্যাবনপ্রাশের মতো। যাই হোক, এতক্ষণ শুনলেন বিস্তারিত খবর। এই মুহূর্তে আপনাদের সামনে জাস্ট হেডলাইন দিয়েই শেষ করব আপনাদের এই বাঁকা টিভির সঞ্চালক আমি আপনাদের সঙ্গে। এতক্ষণ ধরে শুনলেন যে বাংলাদেশ, ভারত, পশ্চিমবঙ্গের বিভিন্ন খবর। আজকে এই মুহূর্তে শুনতে পাওয়া যাচ্ছে মেসি নাকি কলকাতায় এসে তার বাঁ পায়ের আঘাত পেয়েছে। সেই আঘাত সারানোর জন্য এই মুহূর্তে অসীমবাবুর সঙ্গে পরামর্শ নিচ্ছে। সেখানে নাকি তিনি গোমূত্র না গরুর দুধে সোনা দিয়ে সেটাকে সারানো যায়, এই প্রক্রিয়া নিয়ে ব্যস্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখুন ব্যাকা টিভি। আসসালামু আলাইকুম, নমস্কার।